আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদ এটাই জানিয়েছেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, বিএনপিও আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, জামাত ইসলামীও চায় না। বিএনপির কথা তো শুনেছেন, ডক্টর ইউনূসের মুখ থেকেও শুনেছেন। আর মির্জা ফখরুল তো আগেই বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না। নিষিদ্ধের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না, তাদের অবস্থান আগে জানিয়ে দিয়েছে। জামাতের বক্তব্য কি জানেন? হ্যাঁ, জামাতের আমিরই বলেছেন যে নিষিদ্ধের রাজনীতি আমরা চাই না। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা বিএনপি চায় না, জামাতও চায় না। চায় কারা? চায় হচ্ছে বিপ্লবীরা, চায় শিক্ষার্থী জনতা, সরকার চায়। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, এই দুইটা অভিযোগ, একটা ডক্টর ইউনূসের অভিযোগ বা তথ্য, আর একটা আসিফ মাহমুদের তথ্য। এই দুইটা তথ্য রাজনীতিতে মারাত্মক প্রভাবশালী হিসাবে কাজ করছে। ডক্টর ইউনূস বলেছেন আগে একটা সাক্ষাৎকারে, যেটা নিয়ে তোলপাড়, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের আপত্তি নাই, কারণ বিএনপি চায় নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ করুক, তারা রায় দিয়ে দিচ্ছে। একথা বলায় জনগণ বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে, ফুঁসে উঠেছে। বিএনপি এখন মজা বুঝছে, জনরোষে পড়েছে। জামাত জনরোষে পড়েনি, কিন্তু আসিফ মাহমুদের যে বক্তব্যটা, আওয়ামী লীগ নিষিদ্ধে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে আসিফ মাহমুদ। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করতে চায়, কিন্তু দলগুলো কি শুধু বিএনপি? না, তার মধ্যে জামাতও আছে, তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। আরো বিএনপি জামাতের মিত্র যারা, তারাও স্বাভাবিকভাবে চাই। কেন? এর কারণটা কি? কেন আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি জামাত বিরোধিতা করছে? সরকার করতে চায় অথচ বিএনপি জামাত বিরোধিতা করছে। হ্যাঁ, অনেকেই মন্তব্য করবেন, আমি জানি যে না, জামাত বিরোধিতা করছে না। আমি জানি জামাত বিরোধিতা করছে। তাহলে আপনি জামাতকে বলেন না, আপনার একটা অফিসিয়াল বিবৃতি দিয়ে জানান আমির জামাতের পক্ষ থেকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির সাথে পূর্ণ একমত। জামাত পারবে না সেটা, এবং আমির জামাত একাধিকবার বলেছেন যে নিষিদ্ধের রাজনীতিতে তারা বিশ্বাস করে না। কিন্তু বিএনপির মতো সরাসরি এভাবে বলেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসুক, এভাবে জামাত বলেনি। তবে জামাতের কোনো কোনো নেতা বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে, এটা উচিত হবে না, এটা জামাতের কেউ কেউ বলেছেন, কিন্তু নিষিদ্ধ করার পক্ষে জামাত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করেছে। ডক্টর ইউনূস এর আগে বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এখন রাজনৈতিক দলগুলিকে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এর ফুল বেনিফিশিয়ারি হবে শিক্ষার্থী জনতা। এর মানে আসলে দেশটা শিক্ষার্থী জনতাকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ভূমিকা নিতে হবে শিক্ষার্থী জনতাকে, তাদের মাঠে নামতে হবে। এখন কেন জামাত বিএনপি নিষিদ্ধ চায় না? এর কারণ হচ্ছে ভারত। দেখেন, জামাত জানে, বিএনপি জানে যে আওয়ামী লীগ আসলে তাদের কোনো সমস্যা নেই, তাদের কিছু করবে না। দেখেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলেছে আওয়ামী লীগ, কিন্তু হাসিনা ক্ষমতা এসে ৭৫ যারা শেখ মুজিবকে হত্যা করে দেশটাকে রক্ষা করেছিল, তাদের সবাইকে ফাঁসি দিয়েছে। কিন্তু জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে, কিন্তু বিএনপি নেতাদের ওইভাবে সরাসরি দায়ী করেনি, বলেছে কিন্তু আসলে ফাঁসি দেয়নি। তো বিএনপি জানে যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতাও আসে, তাহলে তাদের কারোই কিছু হবে না, কারণ বিএনপি বলেছিল যে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে তারা জড়িত নয়, সরাসরি জড়িত নয়। বিএনপির কারো কিছু হবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, বরং বিএনপি বহাল তবিয়তে বিরোধী দল বা প্রধান বিরোধী দলের মর্যাদায় থাকবে। কিন্তু জামাত তো জানে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের খবর আছে, তাদের আগের প্রজন্মকে ফাঁসি দিয়েছিল, এই প্রজন্মের কয়েকজনকে দিবে। জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ যে হুমকি টমকি দিয়েছেন, তাতে জামাত আছে, বিএনপি নেই। শিবির আছে, শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এদেরকে ফাঁসি দিবেন। তো দর্শক, তারপরে জামাত কেন আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না মূলত ভারতের কারণে। কারণ জামাত ক্ষমতা প্রত্যাশী দল। এখন ভারত আওয়ামী লীগ নিষিদ্ধ বা এইসব বা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ আমাদের পরিবারের সদস্য, বারবার ফেসিস্ট বলা পছন্দ করে, নিষিদ্ধ ঠিক হবে না, এইসব কথা বলে ভারতের একটু সুদৃষ্টি হয়তো বা চাইছে। আর ক্ষমতা প্রত্যাশী দল হিসেবে জামাত জানে ভারতের সুদৃষ্টি ছাড়া তাদের জন্য টিকে থাকা কঠিন। কারণ জামাত বিশ্বাস করে তারা জনগণের ভোটে ক্ষমতা আসলেও ভারত তাদের থাকতে দিবে না। এই কারণে জামাত একটু চেষ্টা করছে ভারতকে ঠান্ডা করতে।
এগুলো কোনো প্রয়োজন নেই আমি মনে করি। এটা জামাতের ভুল রাজনীতি। ভারত বিরোধিতার রাজনীতি করতে হবে। তরুণ প্রজন্ম বাংলাদেশটাকে যেভাবে গড়বে তার সাথে জামাতের থাকা উচিত। সেখানে ভারতের কোনো মাতব্বরি চলবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আহ এখানে আসিফ মাহমুদ বলেন 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয়, এখনো তার নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। এর মানে আওয়ামী লীগ আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে, এটা সরকার চায়, সরকারের বক্তব্য এটাই। কিন্তু বিএনপি জামাত গণতন্ত্র অমুক তমুক, নিষিদ্ধের রাজনীতি, পরিবার, ফ্যাসিস্ট বারবার বলা পছন্দ করেন, অমুক তমুক বলছে। অ্যাটলিস্ট জামাত আওয়ামী লীগের বিচার দাবি করছে, কিন্তু বিএনপি কিন্তু বিচারের কথা বলছে না, বললেও মাঝে মাঝে, এবং সেটা ক্লিয়ার না। আসিফ মাহমুদ বলেন এই গণঅভ্যুত্থানে আংশিক সফল হয়েছে, কারণ আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন এবং ফেসিবাদ ব্যবস্থার বিলোপ। কিন্তু এখনো সেই ফেসিবাদী ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলোপ করা সম্ভব হয়নি, বরং এক ফেসিবাদ গিয়েছে, আর এক ফেসিবাদ সামনে আসছে বিএনপি। অতএব আমরা ফেসিবাদ ব্যবস্থা বিলোপ করে ছাড়ব। গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নানান উদ্যোগের কথা বলেছেন। খরচ হয়েছে তা সরকারের পক্ষ থেকে বহন করা হবে। তিনি আরো জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত ব্যক্তিদের দেশের বাইরে উন্নত চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলমান। এগুলোতে যথেষ্ট দেরি হয়েছে। এই চিকিৎসার ব্যবস্থা করাটা এটা একেবারেই সবার আগে এবং জরুরি ভিত্তিতে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সাইদ আব্দুল্লাহ চমৎকার বক্তব্য দিয়েছেন। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে আসলে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করতে চায়, কিন্তু বিএনপি জামাত বাধা দিচ্ছে। কারণ তারা স্পষ্টভাবে যদি বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরাও চাই, তাহলে কোনো কথাই থাকে না।